আছি আমরা কক্সবাজার, রেডি থেকে তুমি নিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশের মধ্যে ওমর ভাই একজন ফানি ভিডিও নির্মাতা আর রোস্টার, এটা জানতাম, তবে এই লেভেলের রোস্টার ভাই বিশ্বাস করেন সেটা জানতাম না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাংলাদেশের বউ ব্যবসায়ী কামরুল জিন্নাতকে যেভাবে রোস্ট করলো ওমর ভাই, আমি কি বলবো, কিত্তি ওয়াসাম হে। দেখেন তাদের করা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা অন্যায় ওমর ভাই বিনোদনের সাথে তুলে ধরার চেষ্টা করেছে। এইভাবেও রোস্ট করা সম্ভব, ওমর ভাই আমাদের ধারণাই পাল্টে দিয়েছে। বাচ্চা হওয়ার আগে যখন ব্লগ করেছিল, বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই লাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি। তারপর বাচ্চা হওয়ার পরে নাম কি রাখবে সেইটা নিয়ে যখন ব্লগ ভিডিও বানাইছিল। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। তারপর সন্তান মরার পর কিভাবে ভিডিও শুট করবে সেইটা নিয়ে যখন প্ল্যান করছিল, আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার জয়রা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। আর ফাইনালি বাচ্চা মরার পর যে ভিডিওটা ভাইরাল করেছিল, বাচ্চার লাশ কোলে নিয়ে যে বিষয়টা স্লো মোশনে বানাইছিল, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ভাই প্রত্যেকটা বিষয় ওমর ভাই ও আসাম, মানতে হবে বস, তুমি একজন সেরা রোস্টার। গাইস, আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। ওই চিন্তা করে কেটা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। এই যে এত কিছু চলতেছে তাদেরকে নিয়ে, এই যে কামরুল জিন্নাতকে নিয়ে এত কিছু করতেছে ওমর ভাই সহ বিভিন্ন লোকেরা, তারপরেও কি তারা শুধরাবে? এটা কি সম্ভব কিনা এইটা কিছুদিনের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। আর ফাইনাল রেজাল্টটার জন্য আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করব। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, মন থেকে পছন্দ থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু একসাথে করে দিন। আল্লাহ হাফেজ। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলেও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টিয়া দিমু কোন থেকে।